মেঘের আড়ালে লুকিয়ে থাকা বিপদ যেন একের পর এক ছোবল মারছে ভারতের আকাশে। গেল এক বছরে ঘটে গেছে একাধিক ভয়াবহ বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনা। প্রাণহানি, আতঙ্ক আর অব্যবস্থাপনার ভয়াবহ নজির রয়েছে প্রতিটি ঘটনায়। যেখানে আকাশ ছিল ভরসার প্রতীক, সেখানেই এখন অনিশ্চয়তার ছায়া। উড়ান শুরু হতেই যেন শেষ হয়ে যাচ্ছে অনেকের জীবনের গল্প। প্রশ্ন উঠেছে, ভারতের আকাশপথ কি ক্রমে অনিরাপদ হয়ে উঠছে? ২০২৪ সালের ২৪ আগস্ট দিনটি ছিল শনিবার। তুমুল বৃষ্টির মধ্যে মুম্বাই থেকে হায়দ্রাবাদগামী একটি বেসরকারি হেলিকপ্টার ভেঙে পড়েছে পুনের পৌর এলাকায়। যদিও ওই হেলিকপ্টারে চালকসহ মোট ৪ জন ছিলেন, তবে বিস্ময়করভাবে বেঁচে যান সবাই। একই বছরের ২ অক্টোবর বুধবার মহারাষ্ট্রের পুনেতেই উড্ডয়নের পরপর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত হন। পুনের বাবধান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর ২০২৫ সালের ৫ জানুয়ারি রবিবার মধ্যরাতে গুজরাটের পোরবন্দরে অবতরণের সময় কোস্টগার্ডের একটি অ্যাডভান্স লাইট হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ পাইলট এবং ১ জন এয়ার ক্রু নিহত হন। এ ঘটনার ঠিক পরপরই ৮ মে বৃহস্পতিবার ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় মুছে যায় ৪ পর্যটকের জীবন। আহত হন আরও ২ জন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, উত্তরকাশীর হর্ষিল হেলিপ্যাডের উদ্দেশ্যে যাত্রা করেছিল কপ্টারটি। এর পরপরই ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল গত ১২ জুন বৃহস্পতিবার। আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইটের একটি বিমান উড্ডয়নের পরপরই ভেঙে পড়ে স্থানীয় একটি মেডিকেল কলেজের হোস্টেলে। মুহূর্তেই নিভে যায় বিমানটিতে থাকা ২৪১ যাত্রীর প্রাণ। অলৌকিকভাবে বেঁচে যান ১ জন, কিন্তু বিমানটি বিধ্বস্তে প্রাণ হারান হোস্টেলের শিক্ষার্থীসহ আরও ৩৮ জন। এত বড় দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই তার ৩ দিনের মাথায় ১৫ জুন রবিবার ভারতের কেদারনাথ মন্দির থেকে উত্তরাখণ্ডের গুপ্তকাশীতে যাওয়ার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছে বলে জানায় ভারতের বিভিন্ন গণমাধ্যম। খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কখনো খারাপ আবহাওয়ার দোহাই, কখনো যান্ত্রিক ত্রুটি, আবার কখনো প্রাথমিক নিরাপত্তার ঘাটতি। এক একটি দুর্ঘটনা যেন খুলে দিচ্ছে ভারতের দুর্বল আকাশ ব্যবস্থাপনার মুখোশ। মিনালা দিবা, বাংলা ভিশন।